এখানে তো আসলে কেউ টাকার জন্য আসে নাই। যেমন সকালবেলা থেকে প্রত্যেকটা স্টুডেন্ট অনেকে দেখা থেকে গেছে না খেয়েও আছে না, সেটা তো অবশ্যই ডেফিনেটলি ভালো। এখন বাংলাদেশের যে সিচুয়েশান, এই সিচুয়েশানে আসলে এই মুহূর্তে আসলে জনগণ, ছাত্র, স্টুডেন্ট ওরা যদি না ধরে হাল, তাহলে দেশের সিকিউরিটি ব্যবস্থা একদম ফুল ব্ল্যাকআউটের মধ্যে পড়ে গেছে অলরেডি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে সকাল থেকে যেটা দেখতেছি বা আমরা যেটা করতেছি, ম্যাক্সিমাম মানে যাদেরকে আমরা বলতেছি যে মানে ট্রাফিক আইন মেনে চলুন, তারা করতেছে না। মানে স্টুডেন্টদের উপর কোনোভাবে তাদেরকে মানে হেল্পই করতেছে না। ওরা এক সাইড, কারণ ওরা কতটুকু কয় দিক সামালবে, এদিকে বন্ধ করতেছে, ওই দিক থেকে আবার ওরা ছুটে যাচ্ছে। এখন আমাদের সুনাগরিক এবং নাগরিক হিসাবে আমাদের যথেষ্ট দায়িত্ব কর্তব্য থাকা উচিত প্রত্যেকটা মানুষের, যে আমাদেরকে অবশ্যই ট্রাফিক রুলস মেনে চলতে হবে। এবং স্টুডেন্ট যারা কাজ করতেছে নিজ ইচ্ছায়, এখানে তো আসলে কেউ টাকার জন্য আসে নাই। যেমন সকালবেলা থেকে প্রত্যেকটা স্টুডেন্ট অনেকে দেখা থেকে গেছে না খেয়েও আছে। এখন আমার কথা হচ্ছে যে ওরা তো নিজ দায়িত্ব করতেছে, আমরাও নিজ দায়িত্বে করতেছি। এখন সবাইকে নিজ দায়িত্বে আগে আসতে হবে। এখন ওদেরকে যদি পাবলিককে যদি থামাইতে হয়, ভাই ওদিকে যায়েন না, তাইলে এটা কেমন দেখায়? আরে ভাই, তুমিও পাবলিক, আমিও পাবলিক। এখন আমি দায়িত্ব নিচ্ছি কারণ এখানে প্রচুর পরিমাণ জ্যাম হয়ে যাচ্ছে। জ্যামের কারণে এখন সবাইকে কাউকে না কাউকে দায়িত্বটা নিতে হবে। এখন আমার একটাই উপদেশ থাকবে, সেটা হচ্ছে যে সার্বিক প্রত্যেকটা জনগণ যাতে করে ওদের পাশে এসে দাঁড়ায়, ওদেরকে সহযোগিতা করে। সহযোগিতা যদি না করে তাহলে আসলে এই জিনিসটা কোনোভাবেই সম্ভব না। কারণ এখানে যারা ট্রাফিক রুলস করতেছে তারা অনেকে জানে না কিভাবে করতে হয়, কিন্তু ওদেরকে শিখতে হয়েছে এবং এখন কিন্তু খুব এক্সপার্ট হয়ে গেছে, তাই না? অনেকে জানে না যে কোনটা ছাড়তে হবে, কোনটা ঢুকাইতে হবে, এটা কনফিউজড হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে এই জিনিসগুলোকে সুষ্ঠুভাবে দায়িত্ব এবং সঠিকভাবে নির্ণয় করা হচ্ছে পাবলিকের দায়িত্ব। পাবলিক তাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করতে হবে। হেল্প না করলে কিন্তু ওরা শিখতে পারবে না। আমি সকাল থেকে কয়েকটা জিনিস আমি দেখছি, অবজার্ভ করছি এবং জিনিসগুলো দেখাই দিছি যে এই সাইড ব্লক করতে হবে, এদিকে অনেক লং হয়ে গেছে, এটা ছেড়ে দিতে হবে। এই জিনিসগুলো সবারই দায়িত্ব এসে কাজগুলো করে যাওয়ার। না হলে কিন্তু সবাই যদি, অনেকে দেখছি দূর থেকে দেখে তাকায় মনে গেম দেখতেছে, তামাশা দেখতেছে, মনে জানে বাংলাদেশটা শুধু আমাদের আর ওনাদের কিছু না, ওনারা ভাড়াটিয়া, ওনারা বাংলাদেশে আসছে ভাড়াটিয়া। আর সবচেয়ে আরেকটা দুঃখজনক বিষয় দেখেন, আমরা সমাজের যে স্টুডেন্টরা, আমরা যে আজকে যে আন্দোলন নিয়ে আমরা নামছি, যে আমরা দেশটা সংস্কার করব, দেখেন আজকে কিন্তু একটা বিশাল একটা সমাবেশ দিয়ে বসে আছে। এটা কি কোনো দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব? আপনি বলেন, যেই হোক, আমি বলবো না। আপনার দায়িত্ব হচ্ছে, আপনি প্রথম ওপেনিংয়ে এসেই তো আপনি ভুলটা করে ফেললেন। আপনি দেশ আপনার জন্য কি চাবে? তাহলে আপনি আজকে দরকার ছিল, আমাদের আইন শৃঙ্খলা নাই, আমাদের আইন শৃঙ্খলা কলাপস হয়ে গেছে, সিকিউরিটি ব্যবস্থা নাই, পুলিশ নাই, তাইলে আপনি এত বড় সমাবেশ কার হুকুমে দেওয়া হলো? এটা আপনারও তো বোঝা উচিত ছিল। এখানে যদি কোনো কারণে যদি একটা দুর্বৃত্তরা এসে যদি কোনো একটা কিছু করতো, অকারেন্স করতো, এটা দায়ভার কে নিবে? তাইলে আপনার আজকে সবচেয়ে বড়, আপনি আজকে মানে এটাই করা উচিত ছিল। আমার জাতির কাছে প্রশ্ন এটা, যে এটা কেন হলো? আজকে দেশের সিকিউরিটি ব্যবস্থা আরও হোক, তারপরে যে আপনি বড় একটা সময় এটা করতে গিয়ে বিশাল বড় একটা এখন গ্যাঞ্জাম হয়ে গেছে, সমাবেশ ভাঙছে, এখন স্টুডেন্টরা সামাল দিতে পারতেছে না। তাহলে এটা দরকার ছিল আজকের দিনের জন্য? এখন রাষ্ট্র গঠনও হয় নাই, এখন সব কিছু মিলে একটা অরাজকতার মধ্যে আছে। তাহলে এই মোমেন্টে আপনার আজকে এই সমাবেশটা দেওয়া কোনোভাবে উচিত হয় নাই। এটা কিন্তু আসলে কিন্তু মানে দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি মনে করি না এটা। আগামীর বাংলাদেশ অবশ্যই সুন্দর হবে। আপনি দেখবেন একটা গাছ যখন মানে বড় হয়, এটা আশেপাশে বন জগৎ দিয়ে আপনি যদি পরিষ্কার না করেন, একটা সময় কিন্তু ওই বড় বৃক্ষ যেটা, ওটা কিন্তু ঘিরে যায় আশেপাশে জঙ্গলের কারণে। এখন গত 15 বছরে যে সাংবিধানিক যে আইন শৃঙ্খলা যেভাবে চলে আসছে, এগুলাকে এখন আমরা ছাত্র সমাজ, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এখন আমাদেরকে এটা সংস্কার করতে হবে। যে জিনিসগুলা দুর্নীতি থেকে শুরু করে যা কিছু আছে মানুষের, মানে কোন সেক্টরে দুর্নীতি নাই, প্রত্যেকটা জায়গায় সংস্করণটা নিয়ে আসতে হবে। কোটা আন্দোলন থেকে শুরু হয়েছে, এখন আমাদের পদত্যাগ শেষ হলো, এরপরে এখন নতুন করে আমাদের সংবিধান গঠন করতে হবে। এখন কেউ যদি মনে করে যে এখন ঘর পোড়া, কেউ আবার আলু পোড়া যদি দেয়, তাহলে তো হবে না।
এখন তো অনেকে তো সেটাকে ঘর পোড়া একদিকে চলতেছে, আরেকদিকে আলু পোড়া দিয়ে সুবিধাটা নিচ্ছে। এখন কেউ যদি মনে করেন আমাদের জন্য রেডি করে রাখছে, আমরা এসে দেশ চালাবো, এটা আসলে ভুল। কারণ আমাদেরকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে ওনাদেরকেও উচিত যে সবার সাথে বসে একটা কমিটি গঠন করে, এই যে 3 মাসে কখনো এটা হবে না, সংস্করণ হবে না, এখানে আরও লং টাইম লাগবে, মিনিমাম বছর 2 লাগবে। আপনি 3 মাসের ভিতরে কোনোভাবে আপনি এই সংস্করণের কাজ করতে পারবেন না। কিন্তু এক পক্ষ বলতেছে 3 মাসের ভিতরে আপনাদের এই ইলেকশন আনতে হবে, এটা কি পসিবল না তো আসলে। এটা যদি করতে হয় তাহলে যে লাউ সে কত জাহাত 52 তাও 53, এটাই হবে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, যতগুলো স্টুডেন্ট শহীদ হয়ে গেল, তাইলে কিন্তু আর কিছুই হলো না, বৃথা হয়ে গেল। বারবার কি মানুষ কি শহীদ হবে? একটা জিনিস কমেন্টস বা একটা জিনিস করা আছে যে মানে সিগন্যাল এটা দেওয়া হয়ে গেছে অলরেডি, যে জনগণ পাবলিক রাস্তায় নামতে পারছে, নামতে জানে, এখন কিন্তু এটা শিখে গেছে অলরেডি। তো আপনারা কিছু করলে কিন্তু জনগণ কিন্তু আগে নামতো না ভয়ে ভীতুতে, কিন্তু এখন কিন্তু মানুষের মনের ভিতরে কিন্তু কনফিডেন্স চলে আসছে, আত্মকনফিডেন্স চলে আসছে যে হ্যাঁ আমাকে এখন রাস্তায় নামতে হবে, নিজের অধিকার নিজে আদায় করতে হবে। এই জিনিসটা জনগণ বুঝছে, স্টুডেন্টরা, আমরা এটাই চাচ্ছি যে এই জিনিসটা বুঝে দেওয়ার জন্য। প্রত্যেকটা মানুষ কিন্তু এখন এটাই বুঝে গেছে। সো আগামী বাংলাদেশ অবশ্যই সুন্দর হবে যদি সবাই সার্বিকভাবে যদি সহযোগিতা করে, আর যদি না করে, যদি এখানের ভিতরে যদি অরাজকতা সৃষ্টি হয়ে যায়, তাহলে আসলে ভবিষ্যৎটা খুবই অন্ধকার। আলটিমেটলি আমরা কি করতেছি, আমাদের ঘরের ভিতরে যদি ঘরের ভিতরে যদি অশান্তি সৃষ্টি হয়, বাইরের লোক কিন্তু এসে কিন্তু এটা কিন্তু সুযোগটা নিবে। এখন আমাদের ভিতরে যদি সেটা সুষ্ঠুভাবে যদি আমরা গঠন করে যদি আমরা যদি নিয়ন্ত্রণ না রাখতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশটা কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশ থাকবে না, অন্য কোনো দেশ এসে আমাদেরকে কাপ করে নিয়ে যাবে। সো তখন কিন্তু ওই গৃহযুদ্ধ আবার 71-এর ভিতরে আবার শহীদ হতে হবে, আবার দেশের যুদ্ধ শুরু হবে, এটা আসলে আমরা চাই না। তা আমরা এই সুযোগটা দিব কেন? সো আমাদের সবারই দায়িত্ব যে আমরা দেশটা গঠন করার জন্য যে উদ্দেশ্যে আমরা রাস্তায় নেমেছি, সেই উদ্দেশ্যটাকে আমাদেরকে সফল করতে হবে, এটা হচ্ছে মেইন কথা।